শুনো রে মাছ না গো ইসা মাছ তো ইসা মাছ তাই কি হইছে এক ফুট পার গেলে কিছুই না ফুট পাক কিছু না পারে রানলে সব আনা যায় তোর সব তরকারিতে মিশে না 1000 টাকা দি আর আচ্ছা আর 200 টাকা দিমনি এখন আর কোনো কথা কইন না 1500 দাও না 1200 টাকা চাইছি এনে 1 কেজি মাছ হবো এনে তো 1 কেজি বা ইসা মাছ পাতলা ইসা মাছ পাতলা হইলো এনে 1 কেজি হবো তোরা রে তোরা এনে খেলতাছস এই দেখ তোর পছন্দের মাছ কিনছি উইটা দে নিয়েছি নি আই বাবি আমরা দুজন কুইটা শেষ করে নেব তুই খেলাস কে কুইটা দে তাড়াতাড়ি মা আমি করতে পারবো অস্থির লাগতেছে খালামুনি আইছে মাছ কুইটা দেয় না এটি বাঁচতে কত টাইম লাগবে রে মা আমি তোমাকে কাম এই পুঁটি মাছ আমি রান্না করে আনি আচ্ছা ঠিক আছে কি খাইছিস না তোরা ইসা মাছের বুড়া না খাইছি আমি খাই নাই কেন খাই না আমাদের খেয়ে এই যে শাক তুলবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নদীর পাড়ে আসছি কলমি শাক তোলার জন্য বাড়িতে কলমি শাক আছে কিন্তু ওগুলা হচ্ছে নষ্ট হয়ে গেছে ওগুলা আর এখন খাইতে ভালো লাগে না কিন্তু ফ্রেশ ফ্রেশ নদীর পাড়ের এরকম কলমি শাক খাইতে খুব ভালো লাগবে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি খাবো এর জন্য আসছি আর প্লাস হচ্ছে গোসল করবো ওরা সবাই গোসল করার জন্য আসছে টমেটো খাবা টমেটো খাও তুমি এখানে থাকো না যাবা আমাদের সাথে ওই ওখানে শাক
আমার শাক ভাজি হয়ে গেছে, এখন চিংড়ি মাছের বড়া বানাবো। ওই তোরা আয়াতরে নিয়ে আয়, এই চিংড়ি মাছের বড়া হয়ে গেছে। কেমন লাগে? তুই একটু টেস্ট করে দেখ কেমন। আয়াতের কাছে মজা লাগলেও ওর আন্টিদের কাছে মজা লাগে নাই। তো আপনারা বাসায় ট্রাই করে দেখেন যে কেমন লাগে। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ খেতে হাফেজ। পারে না, ও ক্যামেরা খেতে পারে না, ক্যামেরার ভিতরে আন্টিদেরকে খেতে বলছি। কিন্তু মাছের বড় দেখছো? হ্যাঁ, চিংড়ি মাছের বড়া ও বাবা, খাও, গরম। একটু পানি। পানি ঝাল লাগে, মজা লাগে। ঝাল লাগে আর মজা লাগে। ঝাল লাগতেছে তোমার, ঠান্ডা লাগছে এর জন্য মা।